আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি আপনাদের নতুন একটি ভাইরাল ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। প্রিভিউতে আপনারা যে ছবিগুলো দেখলেন, একটা বইয়ের উপরে ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশট, মেসেঞ্জারের স্ক্রিনশট এবং ইনস্টাগ্রামের স্ক্রিনশট দিয়ে এই টাইপের ছবিগুলো এডিট করা হচ্ছে এবং সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হচ্ছে। তো আপনারাও এরকম ছবিগুলো কীভাবে এডিট করবেন চলেন আজকে এই ভিডিওতে দেখিয়ে দেই। আর বন্ধুরা, এই রকম ছবি এডিট করতে আমরা পিকচার্ট অ্যাপটি ব্যবহার করব। আপনাদের ফোনে পিকচার্ট অ্যাপটি ইনস্টল করা না থাকলে আপনারা প্লে স্টোর থেকে পিকচার্ট অ্যাপটি ইনস্টল করে নেবেন। চলেন বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমার ফোনের স্ক্রিনে থাকা এইরকম বইয়ের ছবির প্রয়োজন হবে। এই ছবিগুলোর ডাউনলোড লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ছবিগুলো ডাউনলোড করে নেবেন। বন্ধুরা, ছবিগুলো ডাউনলোড করা হয়ে গেলে এখন আপনারা আপনাদের ফেসবুক আইডিতে চলে যাবেন। ফেসবুক আইডিতে যাওয়ার পর বন্ধুরা আপনাদের প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইল যাওয়ার পর আপনারা এখান থেকে প্রোফাইলের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এখান থেকে প্রোফাইলের স্ক্রিনশট নিয়ে নিলে এখান থেকে বেরিয়ে যাবেন। তারপর বন্ধুরা এখান থেকে চাইলে আপনারা একটা মেসেঞ্জারের স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, না হয় বন্ধুরা আপনারা ইনস্টাগ্রাম প্রোফাইলের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে বন্ধুরা এখান থেকে আপনারা বেরিয়ে আসবেন। তারপর আপনারা সরাসরি আপনাদের পিক্সার্ট অ্যাপের মধ্যে চলে যাবেন। পিক্সার্ট অ্যাপটি ওপেন হওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে। এখান থেকে প্লাস আইকনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আপনার ডাউনলোড করা সেই বইয়ের ছবিগুলো দেখতে পারবেন। আপনারা এখান থেকে যে কোনো পছন্দের মতন একটি ছবির উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে বন্ধুরা আপনাদের পিকচার অ্যাপে ওপেন হয়ে যাবে। তারপর বন্ধুরা স্লাইড করে আপনারা ডানে চলে যাবেন। ডানে যাওয়ার পর বন্ধুরা এই অ্যাড ফটোস অপশন পাবেন, এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের গ্যালারিটি আবার ওপেন হয়ে যাবে। সেখান থেকে আপনাদের ফেসবুক প্রোফাইলে সেই স্ক্রিনশটটি আপনারা ওই স্ক্রিনশটটি অ্যাড করে নেবেন। অ্যাড করার পর বন্ধুরা এখান থেকে আপনারা ক্রপ অপশন পাবে, ক্রপের পর ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে বন্ধুরা এখান থেকে আপনারা এটাকে আপনাদের সাইজ মতন এটাকে ক্রপ করবেন। তারপর বন্ধুরা টিক মার্কে দিয়ে দেবেন। দেওয়ার পর বন্ধুরা এখন আপনারা এটাকে আপনাদের সাইজ মতন রেখে দেবেন। এটাকে আমি আমার সাইজ মতন রেখে দেব। দেওয়া হয়ে গেলে বন্ধুরা এখান থেকে আপনারা একটু নিচে থেকে স্লাইড করে ডানে চলে যাবেন। তারপর বন্ধুরা এখানে ব্লেন্ডের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে মাল্টিপ্লাইয়ের উপর সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে বন্ধুরা এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন। তারপর বন্ধুরা এখান থেকে আপনারা অ্যাড ফটোসের উপর আবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের গ্যালারিটি আবার ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা আপনাদের সেই মেসেঞ্জারের স্ক্রিনশট অথবা ইনস্টাগ্রামের প্রোফাইলের স্ক্রিনশট দিয়ে এখান থেকে অ্যাড করে দিবেন। অ্যাডের উপর ক্লিক করে দেবেন। অ্যাডের উপর ক্লিক করলে আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে আপনারা এটাকে আপনাদের মতো করে ক্রপ করে নিতে পারেন, আপনাদের প্রয়োজন মতো। আমি আমার মতন করে ক্রপ করে নিচ্ছি। ক্রপ করা হয়ে গেলে বন্ধুরা এখান থেকে টিক মার্কের উপর ক্লিক করবেন। তারপর বন্ধুরা এখান থেকে আপনাদের সাইজ মতো এটাকে নিয়ে নেবেন। এখন বন্ধুরা আপনারা নিচ থেকে ডান দিকে সিলেক্ট করে আবার ব্লেন্ডের উপর ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে মাল্টিপ্লাই সিলেক্ট করে দেবেন। তারপর বন্ধুরা এখান থেকে টিক মার্কের উপর ক্লিক করে দেবেন। এখন বন্ধুরা আমাদের ছবিটি এডিটিং কমপ্লিট। এখন সেভ করার জন্য এই সেভ আইকনের উপর ক্লিক করে দিব। তারপর বন্ধুরা এখানে আমাদের ছবিটি সেভ হয়ে যাবে। তারপর বন্ধুরা এখান থেকে ক্লোজের উপর ক্লিক করে দিব। আমাদের ছবিটি বন্ধুরা গ্যালারিতে সেভ হয়ে গেছে। আর ভিডিওটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে দিবেন। আর বন্ধুরা আজকের ভিডিও এত দূরই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।